আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো হাইড্রাস্টিস। হাইড্রাস্টিস বাহ্যিক ও আভ্যন্তরীণ উভয় প্রকারই ব্যবহৃত হয়। শৈল্পিক ঝিল্লির উপরই ইহার প্রধান ক্রিয়া। নাসিকা, গলা, পাকস্থলী, অন্ত্র, জরায়ু, মূত্রনলী প্রভৃতির উপর শৈল্পিক ঝিল্লি হইতে প্রথমে স্বচ্ছ তরল সাদা এবং আঠার মতো চটচটে, পরে হলদে কিংবা সবুজ ঘন, সময় সময়ে রক্তাক্ত চটচটে, পরে হলদে কিংবা সবুজ ঘন নির্গত হয়। ডাক্তার হেল বলেন, ঔষধের বাহ্যিক ও আভ্যন্তরিক প্রয়োগ দ্বারা সকল প্রকার নাসিকার স্রাব, মুখের ক্ষত, নাসিকার ক্ষত, পারদ বা উপদংশজনিত গলা ক্ষত, শ্বেত প্রদর বা অন্য কোনো প্রকার জরায়ুর স্রাব, কর্ণস্রাব, চক্ষুর প্রদাহ, প্রমেহ ইত্যাদি বহুবিধ পীড়ায় আরোগ্য করিতে সমর্থ হইয়াছেন। শরীরের অভ্যন্তরস্থ বৃহৎ গ্রন্থিসমূহের উপর ইহা ক্রিয়া প্রকাশ করায়। ইহা লিভারের উপরও ক্রিয়া প্রকাশ করে। লিভারের ক্রিয়াহীনতা তজ্জন্য ফিকে রঙের বাহ্যে ও নেবার লক্ষণ সমূহ হইতে দৃষ্ট হাইড্রাস্টিস পুরাতন ও নতুন আমবাতের জন্য একটি ভালো ঔষধ। নতুন ও আমবাতেও উপকারী হাইড্রাস্টিস লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। মিউকাস মেমব্রেনের উপর তরুণ প্রদাহে বা যতক্ষণ পর্যন্ত জ্বর থাকে ততক্ষণ ইহা প্রয়োগে করা নিষিদ্ধ। সুরা মদক সেবী, ভগ্ন স্বাস্থ্য ব্যক্তি গণ, যাহারা পাকস্থলী ও যকৃতের ক্রিয়া বিকৃতি সহ ক্যান্সারে প্রভৃতি কোনো দূষিত পীড়ায় আক্রান্ত হইয়াছে তাহাদের এবং স্কেপুলা ম্যারাসমাস পীড়াগ্রস্ত শিশুদের পক্ষে ইহা অধিক উপকারী। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। হাইড্রাস্টিসের রোগী অতিশ শীর্ণ ও দুর্বল, যাহারা সর্বদাই নিজের অসুখের কথা বলে, কোষ্ঠবদ্ধতা, অজীর্ণ, বুক দরফরানি, সর্দি কাশি, ক্ষত এই সমস্ত রোগ প্রায় লেগেই থাকে। টাইফয়েডের জ্বরাদির পর ক্ষুধাহীনতা, কোষ্ঠবদ্ধ, অতিশয় গর্ম ইত্যাদি ইহার অন্তর্ভুক্ত। ইহা এক প্রকার টনিক ঔষধ। যকৃতের ক্রিয়াহীনতা, স্বল্প ফ্যাকাশে মল, কোষ্ঠবদ্ধতা, ডাক্তার হিউজেস বলেন ইহার মাদার টিংচার 2-1 ফোঁটা মাত্রায় প্রতিদিন প্রাতে জলসহ একবার করিয়া সেবন করলে কোষ্ঠ পরিষ্কার হয়। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। কখনো কোষ্ঠবদ্ধ, কখনো উদারাময়। শিশুদের ও বৃদ্ধদের কোষ্ঠবদ্ধে অভ্যাসবশত জোলাপ লইবার পর কোষ্ঠবদ্ধ, অশ্বপীড়া গ্রস্ত ব্যক্তিদের কোষ্ঠবদ্ধ, গর্ভাবস্থায় ও প্রস্রাবের পর কোষ্ঠবদ্ধ, হাঁপানি রোগীদের কোষ্ঠবদ্ধ সহ ডেকুর, টক ডেকুর উঠা ও শিরোপীড়া প্রভৃতি হাইড্রাস্টিসে উপকারিত হয়। ইহার কখনো আমের মতো চটচটে বাহ্যে, কখনো খুব শক্ত গুলটে মলের গায়ে আঠার মতো পদার্থ লাগিয়া থাকে। কোষ্ঠিকাম 30 শক্তির 3-4টি গ্লোবিউলস প্রত্যহ প্রাতে 8-10 দিন সেবন করলে অনেক স্থলে কোষ্ঠ পরিষ্কার হয়। শিশুদের কোষ্ঠবদ্ধে হাইড্রাস্টিস উচ্চশক্তি ও অপিয়াম উপকার হয়। আমবাতে হাইড্রাস্টিস কিউ হইতে
তৃতীয় শক্তি প্রত্যহ 2-3 মাত্রা ব্যবহারে পুরাতন ও নতুন আমবাত উপকারী। কাঁচা হলদে হইতে 1x 2x 3x শক্তির ঔষধ প্রস্তুত করিয়া আমবাতে ব্যবহার করলে বিশেষ উপকার সাধিত হয়। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। অশ্ব ও গুগ্গুল নিগমন। ডাক্তার হিউজেস বলেন, ইহা নিয়মিত রূপে সেবন করলে এই দুইটি পীড়ায় বিশেষ উপকার সাধিত হয়। ক্ষত নাসিকা অস্থির ক্ষত, তাহাতে অতি শীঘ্রই অস্থিখানি ছিদ্র হইবার সম্ভাবনা। নাসিকা হইতে ঘন চটচটে আঠার মতো স্রাব নির্গত হয়। ক্ষত স্পর্শ করলে রক্ত পড়ে। মুখের ক্ষত পারদ কিংবা ক্লোরেট অফ পটাশ অপব্যবহারের পর মুখের ক্ষত, শিশু স্তন্যপায়ী জননীর মুখে ক্ষত, ক্যান্সার ইত্যাদিও বিশেষ উপকার সাধিত হয়। হাইড্রাস্টিস পাকস্থলী ও জরায়ু বক্ষস্থলের ক্যান্সারও বিশেষ উপকার সাধিত হয়। ইহা সেবনে স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যায়। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। সঠিক ডায়াগনোসিস, অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক। ধন্যবাদ।